বদলি রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়া, বদলি করা হলো তাকে দার্জিলিং এ। রবীন্দ্রনগরের অশান্তির ঘটনার জেরে বদলি করা হয়েছে বলেই সূত্রের খবর। নতুন আইসি হলেন মালদা রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। মহেশতলা এসডিপিও কামারুজ্জামান মোল্লাকেও বদলি করা হয়েছে। স্টেট আর্মড পুলিশ ৩য় ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে বদলি। মহেশতলার নতুন এসডিপিও হলেন সৈয়দ রেজাউল কবির। বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো এই পুরো প্রসঙ্গে, এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য শুনবো। পুলিশকে বলির পাঁঠা বানিয়ে কি হবে? পুলিশ কি করবে? যে রাজ্যে পুলিশ ভয়ে দোকানে আশ্রয় নিয়ে ফেলে তাদেরও প্রাণ বাঁচানোর জন্য, এমনকি শাসক দলের বিধায়কও নিজের পরিবারকে নিয়ে যে রাজ্যে মুর্শিদাবাদ ছেড়ে সেফ প্লেসে চলে যেতে থাকেন, তো এই মহেশতলার ঘটনার জন্য তো তারা দায়ী। পুলিশের ক্ষমতা আছে, তারা এদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেবে। তাহলে হয় তাকে ওই অশ্রাব্য গালিগালাজ শুনতে হবে, আর না হলে পানিশমেন্ট পোস্টিংয়ে যেতে হবে। এটা হয়েছে তো তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনার যে পদ্ধতি, সামগ্রিকভাবে সমাজকে দেখার যে দৃষ্টিভঙ্গি, এবং সর্বোপরি তোষণ বিভাজনের রাজনীতি, এই কারণেই মহেশতলা হয়েছে। মহেশতলা কাণ্ডে খুব স্পষ্টভাবে বলছি, ভারতীয় জনতা পার্টি তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি সুপরিকল্পিত চিত্রনাট্য মঞ্চস্থ করছে। বিজেপি অত্যন্ত বিষ মাখানো প্রচার করছে। ওই যে জায়গাটি মহেশতলার, ওই জায়গাটিতে দীর্ঘদিন ধরে ফল ওলারা বসেন, এদের ছুটিতে তারা গেছিলেন। এই ২-৩ দিনের মধ্যে ওই জায়গায় বেদি বসিয়ে দেয়া হয়েছে, এবং পরে দোকানদাররা যখন এসে তাদের রুটি রুজির জায়গাটায় বসতে চাইছে, তখন বলে দেয়া হলো তুলসী গাছ তুলে ফেলা হচ্ছে। এই গাছের মতো একটা পবিত্র জিনিসকে নিয়ে এই অশান্তি, রাজনীতির কারণে, ভেদাভেদের কারণে তুলসীকে যারা ব্যবহার করছে, যারা তুলসী বসিয়েছে, তুলসী মাথায় করে নিয়ে ঘুরছে, তারা সব জালি হিন্দু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।